আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসোয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোর কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা এরা অনেক খুশি হয়। আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে কেরিয়ার শেষ করা, যাতে অনেক উইকেট পাই। আমি লাস্ট 3-4 বছরের থেকে এবছর বিপিএলটা এনজয় করছি, প্লাস উইকেটও ফ্রেন্ডলি একটু হেল্প পাচ্ছি। আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ, মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট। উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়, কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া। আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসোয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোর কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ। সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। না আসলে লোভে যায় নাই, বেশি লোভে গেলে তাহলে হাফ বলে 4 হয়ে যেতে পারতো। আমি ভাবছি যে না, আমি একটা 1 বল এট এ টাইম আমি ক্লিয়ার ছিলাম, সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে না, যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে আমি ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লাহ। 5 আর তো যে কোনো ফরম্যাটেই অনেক স্পেশাল, কারণ অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি, কিন্তু একটু উইকেটের সাথে লাগও লাগে 5টা পাইতে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ, যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আশা করি এটা কাজে দিবে আমাদের। আর এমন উইকেটে খেললে ভালো, কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলোই কম খেলি। ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়, তো এরকম সবসময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে। দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন, যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে। তো আজকে আমি শিওরও অনেক খুশি, তো এটা তাসফিনের জন্যই। আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে, কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে, এক্সপিরিয়েন্স হয়েছি আমি, তো সিচুয়েশন বেটার, গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা, যেই টিমেই খেলি, বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক। আল্লাহ যাতে আমার ফিট রাখে লম্বা সময়, আপনারাও দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা একমাত্র ওয়ার্ল্ডের অনেক জায়গায় নোটিস করে, তো আমার আসলে সবসময় বিপিএল আমি অনেক এনজয় করি। একটা অন্যরকম আমেজ থাকে, সবার মধ্যে একটা মানে ভালো কম্পিটিশন, হেলদি কম্পিটিশন থাকে। তো এটাই আসলে ইন্টারন্যাশনালের পরে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, তো আমি চেষ্টা করি এনজয় করতে সবসময়। শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম আমরা ফাস্ট বোলাররা ইমপ্রুভ করতেছি এবং অনেকেই রেকর্ড করছে বাইরে বা দেশে। এটা খুবই ভালো সাইন, আমাদের যে উন্নতির ধারাবাহিকতাটা আছে এটাতেই বোঝা যাচ্ছে। এবং আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে কেরিয়ার শেষ করা, যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জিতানোর পিছনে, আমার এটাই লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ। ওভারঅলি কিন্তু এবার বিপিএলটা অনেক এনজয় করছে, অনেক ক্রাউড আসতেছে, সবাই সাপোর্ট করতেছে, প্লাস মানে ওভারঅলি আমি লাস্ট 3-4 বছরের থেকে এবছর বিপিএলটা এনজয় করছি, প্লাস উইকেটও ফ্রেন্ডলি একটু হেল্প পাচ্ছি। মানে মাথার মধ্যে ওই জিনিসটাই আছে যে এক্সিকিউট আমার করতে হবে, নয়তো বাউন্ডারি হতে পারে। তো ওভারঅলি একটা দারুণ বিপিএলের মানে, এবং দর্শকদেরকেও থ্যাঙ্কস যে সবাই এসে সাপোর্ট করতেছে।